আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটুক দেখবেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, অনলাইনে আজকে এসে আমি আমার মেয়ের জন্য জামাই খুঁজতে আছি। কিন্তু কেন? হয়তো অনেকেই প্রশ্ন করবেন বা অনেকেই কমেন্ট করবেন যে ফিরোজ ভাই আসলেই কি এটা সত্য? 100% সত্য, যেহেতু রোজার মাস, রমজান মাস। আর আপনারা বুঝতেই পারতেছেন এই অনলাইনে এসে জামাই চাওয়ার একটাই কারণ, সেটা হলো অনেক ছেলে এ পর্যন্ত আমি দেখেছি, কিন্তু দুর্ভাগ্য এমন ছেলেই পাই যাদের বাপের অট্টালিকা আছে। কোন ছেলে প্রবাসে থাকে, কোন ছেলে রাজার, কোন ছেলে মন্ত্রীর, মানে বিশাল বিশাল বড় লোক। আমি আল্লাহর হস্তে মাপ চাই, কোন বড় লোক সন্তান আমার লাগবে না। কারণ আমার একটি মেয়ে, আমি এমনই একটা ছেলে চাই যে ছেলেটা দিন ইনকাম করে দিন খায়, যেই ছেলেটার ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম। তার কারণ হলো আমার একটা মেয়ে, যে ছেলেটার কাছে আমি আমার মেয়েটাকে বিয়ে দেব, এই ছেলেটা এরকম হতে হবে যে আমার ছেলে হয়েই তাকে থাকতে হবে। না, আমি ঘর জামাই থাকতে বলছি না, জাস্ট আমি ছেলেটাকে এমন ভাবে লালন পালন করে তাকে এমন ভাবে এমন জায়গায় পৌঁছাবো যাতে সে অন্যের দিকে ফিরে না তাকাতে হয়। তো যারাই ভিডিওটা দেখবেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি খুব দ্রুত, খুব তাড়াতাড়ি ঈদের ভিতরেই আমার মেয়ের বিয়ের কাজটা সম্পূর্ণ করতে পারি। তো দর্শক, আমি সময় বাড়াবো না, শুধু এইটুকুই বলতে চাই, সেটা হলো আপনারা যারা ভিডিওটা দেখবেন সকলেই শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমি উপযুক্ত এবং একটা ভালো ছেলে পাই। লেখাপড়া লেখাপড়া আমার ওরকম প্রয়োজন নেই, আইএ বিএ মাস্টার কমপ্লিট লাগবে না। সাধারণত সে শুধু হিসাব কিতাবটা বুঝলেই হয়। কারণ আমার যে বাড়ি আছে, আপনারা দেখতেই আছেন, আমার এই বাড়িতে শুধু আমার মেয়ে ছাড়া আর আমার ওয়াইফ ছাড়া আর কোনো সদস্য নেই। কারণ আমার একটাই মেয়ে, আমি আগেও বলেছি এখনো বলি, আমার কোনো ছেলে সন্তান নাই। আমি চাচ্ছি আমার এই মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে আমি তাকে আমার ছেলে করে নিতে চাই। আর টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন নাই, বিয়ের যত খরচ আছে সম্পূর্ণ আমি বহন করব। আর যদি ছেলের পক্ষ বলে যে আমি 10,000 মানুষ নিয়ে আসবো, ইনশাল্লাহ আমি রাজি। তবে ছেলে হতে হবে হ্যান্ডসাম, যাতে আমার মেয়ের সাথে এক জায়গায় দাঁড়াইলে, কোথাও বেড়াইতে গেলে তাকে, আমার মেয়েটাকে মানানসই হয়। তো দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।